কোরআন বলছে ওয়া আম্মাসাইলা ফালা তানহার। রব্বুল ইজ্জত পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন তোমার দরবারে তোমার দ্বারে যদি কোনো সওয়ালি আসে সওয়াল করে তারে কখনো তুমি খালি ফিরাবে না। আল্লাহ রব্বুল ইজ্জত কি না করতে পারে একটু ভেবে দেখুন ভাইরা বাপজিরা মা বোনেরা আমার। আল্লাহ চাহে আপনাকে গরিবও করতে পারে বড়লোকও করতে পারে। এমন একজন ভিখারি একজন সওয়ালি একটা বড় লোকের দরজাতে এসে বাবা হাঁক দিও, আর ওই হাঁক দেওয়া মাত্রই কিন্তু সেই লোকটা এত বাবা কৃপিন কাঞ্চুস ছিল, কোনোদিন কাউকে দান খায়রাত করেনি, কাউকে কখনো এক মুষ্ট খাবার পর্যন্ত দান করেনি, 1 টাকা পর্যন্ত কাউরে গরিব মিসকিনকে দান করেনি, মসজিদ মাদ্রাসাতে কোনোদিন দান খায়রাত করেনি। ওই বাবা সওয়ালি ভিখারিটা আপন দরজাতে এসে যেমনি হাঁক দিয়ে দিল, এমন সময় বাবা 16 বছরের একটা যুবতী মেয়ে দরজা কানা খুলে যদি দেখলো একজন সওয়ালি দাঁড়িয়ে আছে, ওই সওয়ালি বলল মা গো আমি একদিন নয় 2 দিন নয় আমি কয়েকদিন থেকে অনাহারে আছি মা, যদি কিছু খাবার খাদ্য থাকে বাড়িতে তবে তুমি আল্লাহর রাস্তে আমার দান করবে। ওই মেয়েটির বাবা দিলখানা এত নরম ছিল, এত নরম বাবা, সঙ্গে সঙ্গে 2 খানা রুটি নিয়েছে ওই মিসকিনকে আপন দান করে দিল। 2টা রুটি দেওয়ার পরে ওই সওয়ালিটা আল্লাহর দরবারে দোয়া করে বলে আল্লাহ গো এই মেয়েটি আমাকে 2 খানা রুটি দান করেছে আল্লাহ, তবে মেয়েটি যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যায় আল্লাহ তুমি এই দানের ওয়াসিলায় মেয়েটিকে তুমি রক্ষা করিও। আল্লাহ বলেছেন আমি সাইলের দোয়া আমি আল্লাহ কবুল করব, মুসাফিরের দোয়া আল্লাহ বলছে আমি কবুল করব। তবে ভাইরা বাপজিরা আমার ওই সওয়ালির দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এমন কি ওই বাবা মেয়েটি ভেতরে যাবে এমন সময় মিসকিন সওয়ালিটা ওয়াপস চলে গেল। তার আব্বা ভিতর থেকে আসার পরে জিজ্ঞাসা করলো বেটি রে ওই লোকটা এমন কি তোমার বলতে ছিল বলো। বলি আব্বা গো ওই লোকটা একদিন নয় 2 দিন নয় কয়েকদিন ধরে অনাহারে ছিল, তবে আব্বা গো তুমি আমাকে 2 খানা রুটি দিয়েছিলে খাবার জন্য, তবে আব্বা আমি নিজে না খেয়ে ওই মিসকিনকে দান করে দিয়েছি। এমন কয়টা লোক আছে বলো নিজে না খেয়ে দান খায়রাত করে? আমাদের নিজেরই তো পেট ভরছে না। জি আদর্শের দিকে দেখো, আল্লাহ তো বলেই দিয়েছে আল্লাহ কি সাইলে তো আমি কবুল করব। অনেকে দেখবেন ভিখারি দরজাতে দরজাতে যাই আমরা ধিক্কারি দিয়ে তাকে তাড়িয়ে দিই, তাই না? বলছেন না তোমার যেটাই থাকবে সমর্থ তাকে আল্লাহর ওয়াস্তে দিয়ে দাও, যদি না থাকে তাকে সান্ত্বনা দিয়ে তাকে অপাস কর, তাই বলে তাকে রেগে কথা বলো না। এহারো তার আব্বা ভিতর থেকে আসার পরে সঙ্গে সঙ্গে একটা হিসা নিয়ে আসার পরে বলছে বেটি হাতটা তোলো, যেমনি তুললো এক কপে তার হাতটাকে 2 টুকরো করে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। কেমন কৃপিন ছিল বললেন তার বাবা। ওই কাটা হাত কানা মেয়েটি বাবা কাপড়ের মধ্যে লিপটে নেওয়ার পর আল্লাহর দরবারে বলে আল্লাহ গো তুমি এটাই আমার ভাগ্যে নসিবে লিখেছিলে আল্লাহ। ওগো আল্লাহ এই মিসকিনকে রুটি দান করার হতে ফলে আমার আব্বা হাত কানা কেটে নিল, তবে আল্লাহ গো আমি আর এই বাড়িতে আর থাকবো না, আমার কৃপণতা বাপের বাড়িতে আমি আর থাকবো না, আমার 2টা চোখ যেদিকে যাবে আমি সেদিকেই রওনা হয়ে যাব। ওই মেয়েটি কাপড়ের মধ্যে হাতটাকে লিপটে নিয়ে টুক 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 করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। বহুত দূর
দূর যাওয়ার পরে মাঠের মধ্যে একটা গাছের তলায় বসে 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 ওই মেয়েটি কান্না করে, আল্লাহ দরবারে বলে, আল্লাহ তুমি আমার ভাগ্যে নসিবে এটাই লিখেছিলে, এখন দান করার অতি ফলে আমার হাতটা চলে গেল, তবে আল্লাহ গো আমি আর বাড়ি ফিরে যাব না। এই বলে কান্না করে। এমন সময় ওই রাস্তা দিয়ে একটা লোক বাবা হেঁটে হেঁটে চলে যায়। ওই লোকটা মেয়েটিকে দেখার পরে চুপ করে আপন মেয়েটির কাছে দাঁড়িয়ে গেল, কিন্তু মেয়েটির চেহারা এত সুন্দর আল্লাহ দিয়েছে, দেখতে এত অপর সুন্দরী বুঝলেন। ওই মেয়েটির কাছে চুপ করে দাঁড়িয়ে যাওয়ার পর ওই লোকটা বলল, মা গো কেন তুমি গাছের তলায় একা একা কান্না করো? এই আশপাশে তো কোনো লোক দেখতে পাওয়া যায় না, তবে কেন তুমি চুপচাপ বসে বসে কান্না করো? মেয়েটি কাপড়ের মধ্যে হাত কানা ঢেকে নিয়ে অঝর নয়নে কান্না করে, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, তবুও কোনো বাবা জবাবও দিল না। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলো, তবুও কোনো জবাবও দিল না। তৃতীয়বারে লোকটা বলে, মারে তোমার কি বিবাহ হয়েছে বলো? মেয়েটি বলল, না না আমার বিয়ে হয়নি। ওই লোকটা বলল, তবে তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। লোকটা মেয়েটিকে নিয়ে চললো তার বাড়ির দিকে। বাবা টুক 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 করে হেঁটে 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 ওই লোকটার পিছনে মেয়েটি চলতে লাগলো। এমনকি তার বাড়িতে যাওয়ার পরে একটা জায়গায় বসতে দেওয়া হলো, কিন্তু লোকটার একটাই ইরাদা ছিল, অনেক ইরাদা করেছিল, আল্লাহ গো আমার একটাই সন্তান, আমার একটাই ছেলে, যদি আমার এই ছেলের বিবাহ দিই তবে সৌন্দর্য দেখে মেয়ের বিয়ে দিব, মেয়েটির সঙ্গে আমার ছেলের বিয়ে দিব, তবে 1 টাকাও আমি পণ নিব না। বলুন দেশে আছে আমাদের বিনা পণওয়ালা? খুব কম আছে। আমাদের হানফি জামাতের লোক বেশি বেশি পণ নেয়, তাই না? দেখবেন ওয়াহাবিরা, দেখবেন এরা বাস্তবতা পণ বিনা পণে বিয়ে দিয়ে দেয়, তাদের মধ্যে আছে। আমরা এগুলাকে মানছি, যেগুলা হাদিস আছে সেগুলাকে আমরা বাতিল করে দিয়েছি। পরিবর্তন হও এখনো মুসলমান। আমি যে কথাগুলা বলে গেলাম মাথায় জেহেনে ভরে চিন্তা ভাবনা করে কি বাস্তবত কথাগুলা কি বলে গেলেন। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে চলা তৌফিক এনায়েত করে জন্য সকলে বলেন আমিন। মেয়েটির সঙ্গে তার ছেলের বিবাহ দেওয়া হলো। দেখবেন আমাদের দেশের মধ্যে ছেলে মেয়ের যখন বিয়ে হয়, বিয়ে করে যখন মেয়েটিকে নিয়ে যায়, তখন কিন্তু তাদের দুজনাকে দুই সাইডে বসিয়ে চকিতে সামনে খাবার দেয়, এক অপরকে খাওয়াবে, যাতে তাদের মধ্যে মেল মহব্বতটা হয়। ভিতরে আসেন। তবে ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, ওই দুই ছেলে মেয়েকে আপন বাবা একটা চকির ওপরে বসিয়ে দেওয়া হলো, আর বসিয়ে দিয়ে সামনে তাদের নিকটে বাবা খাবার দেওয়া হলো। ওই খাবারটা নিয়ে তার স্বামী বাবা তার বিবির মুখের মধ্যে যেমন দিতে গেল, মেয়েটি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো আমার ভাগ্যে নসিবে কি এটাই ছিল গো আল্লাহ, ও গো আল্লাহ এখন আমার স্বামী যে মুখে খাবার দিতে আসে, তবে আমি কি করে বাম হাতে তার মুখে খাবার দিব? এই বলে ওই মেয়েটি কান্না করে যায়, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ছেলেটা বলতে লাগলো, বিবি রে আজ থেকে তুমি হচ্ছ আমার বিবি।
বিয়ে, আর আমি হচ্ছি তোমার আজ থেকে স্বামী। তবে একটু কান্নাটা বন্ধ করো, তোমার মনে কি দুঃখ আছে আমাকে প্রকাশ্য করে বলো, আমি তোমার দুঃখটা দূর করে দিব। মেয়েটি তবু কোনো কথা বলে না, কাপড়ের মধ্যে হাতটাকে লিপটে নিয়ে বাবা বসে বসে কান্না করে। এখনো সমাতে গাইবি আবার চলে গেল, বলে বান্দিরে সেভাবে কেঁদো না, কেঁদো না, তুমি কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে একবার বের করো, আমি আল্লাহ আগেকার মতো পুনরায় হাত দিয়ে দিব। জোরে বলো, বলুন আল্লাহ পারে না? পারে না? আল্লাহ সব পারে। চাহে তো এখনই মৃত্যু নিতেও পারে, চাহে এখনই আপনাকে আমাকে গরিবী করে দিতে পারে, ল্যাংড়া করে দিতে পারে। এই জিনিসটা আজকে আমরা ভাবছি না কি আল্লাহ সব কিছু করতে পারে। তুমি অহংকারী গরিব 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 দেখেছো, যেদিন কবরে আসবে সেদিন তোমাকে বোঝাবো। একটা কথা মনে পড়ে গেল, বুঝলেন? একটা লোক যদি আপনাদের এই গ্রাম থেকে যদি কোথাও দিল্লি বোম্বাই যদি খাটতে যায়, একাই যাচ্ছে, একাই যেতে ভালো লাগবে? ভালো লাগে কি? মনটা খুদর বুদর করবে কি যাবো কি যাবো না, যাবো কি যাবো না। আর একটা লোক হলে একটু ভালোই হতো। লোকটা একাই একাই চুপচুপ করে গেল বাস স্ট্যান্ডে যাওয়ার পরে বসে 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 সময়টাকে কাটিয়ে দিয়ে বৈকাল বেলাতে টুকটুক করে বাড়ি ঘুরে যাচ্ছে। কি ব্যাপার বলে, বাস পেল না। কি বলে না, বলে না? কত লোক আছে ঘুরে পালিয়ে আসে, ট্রেন ধরার লেগে যাই, ঘুরে চলে আসলো, ট্রেন পেলো কিন্তু ধরলো না। একাই যেতে ভালো লাগছে না ভাই, তাহলে দুজন গেলে ভালো লাগবে, তিনজন গেলে আরো ভালো লাগবে। তবে ভাইরা আমার, বাপজিরা আমার, এ পৃথিবী দুনিয়া ছেড়ে যখন আমি একা যাব, একা একা ভালো লাগবে না। তবে একাই যদি ভালো যেতে না লাগে, তাহলে সঙ্গী দরকার আমাদের আছে। যদি একাই না যাও, সঙ্গী যদি পৃথিবীতে তৈরি করতে হয়, তো তুমি নামাজ পড়ো, তোমার সঙ্গী সাথী হয়ে ওই নামাজ যাবে। তোমার সঙ্গী যদি তৈরি করতে হয়, তুমি দান খায়রাতে করো। তোমার সঙ্গী যদি তৈরি করতে হয়, তুমি জিকির আজকার করো। যদি সঙ্গী তৈরি করতে হয়, মাহে রমজানের রোজা রাখো। যদি সঙ্গী তৈরি করতে হয়, হজ তুমি আদায় করো। এরাই তোমার সঙ্গী সাথী হয়ে কবর এবং হাসরেও যাবে। কি ঠিক না বেঠিক? আমরা মাথায় জিহেনে খাটাই না। বাস্তব যদি আমরা ইহানো হাদিস কোরআন শোনার জন্য মিলাদ মাহফিলে যেতাম, তবে তো আমরা পরিবর্তন হতাম। তারা ভাবছে কি মৌলবীরা বলবে কি, তারা বলে নামাজ পড়ো পড়ো এটাই বলবে। কিন্তু তুমি একবার ভেবে দেখেছো কি আমরা এখানে কি বলি, কি কি করি না করি? তুমি এখানে আসবে তবে বুঝতে পারবে জিহেনটাকে আমরা খাটাতে থাকি। গরমে দেখাও, আল্লাহ যেদিন তোমাকে টেনে নিবে সেদিন বুঝতে পারবে। এখনো আপন ওই মেয়েটি যখন বিসমিল্লাহ বলে হাতখানা কাপড়ের ভিতর থেকে বাইর করলো, আল্লাহ পুনরায় তার হাত দিয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মেয়েটি তার স্বামীর মুখে ডানা হাতে খাবার খাইয়ে দিল। একদিন দুই দিন করে বাবা সংসার করতে করতে হঠাৎ করে আবার তার দরজাতে একজন সওয়ালি এলো। ওই সওয়ালিটা যখন সওয়াল করলো, মেয়েটি একজন বাবা তার বাড়িতে কাজ করত, তারে আপন বলল, দেখো সওয়ালি একজন দাঁড়িয়ে আছে, তাকে ঘরের মধ্যে আরাম করতে একটা রুম দিয়ে দাও, আমি যত্ন করে রান্না করে লোকটাকে জি ভরে খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, ওই মিসকিনটা সওয়ালি আপন বাবা ঘরে আরাম করতেছিল। এমনকি খাবার রান্না করে নিয়ে মেয়েটি তার সম্মুখে নিয়ে গেল। খাবারটা যেমনি বাবা সওয়ালিকে দিল, ওই সওয়ালি বাবা কান্না করতে শুরু করে দিল। মেয়েটি বলতেছে, বাবা কেঁদো না, কেঁদো না, দেখো তোমার জন্য আমি যত্ন করে খাবার নিয়ে এসেছি, তুমি জি বলে তুমি আজকে কে নাও, তোমাকে খাইয়ে আমি চলে যাব। তবে ওই মেয়েটির কথা শোনার পরে ওই ভিখারি, ওই সওয়ালি বলতেছে, মা রে তুমি কে আছো মা, একবার তুমি আমার বলো,
তোমার আওয়াজটাই আমার জানা 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 লাগে, তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে, তোমার আওয়াজটাই আমার নিকটবর্তী লাগে রে মা। তুমি কে একবার বলো, তবে মা তোমার ঘুমটাটা একবার খোলো। মেয়েটি যেমনি খুলে দিল, সঙ্গে সঙ্গে ওই সওয়ালি মেয়েটির দিকে যেমনি নজর রাখলো, ওই দেখা মাত্রই বলে বলে বেটি রে, আমি এমন কোন সওয়ালি নয়, আমি যে তোমার হাত কেটেছিলাম, ওই হাত কাটনেওয়ালা বাপ তোমার নিকটে। বলছে বেটি তোমার এই হাতটা পুনরায় হইল কি করে? বলছে আব্বা তুমি টাকার অহংকারী গরম দেখিয়েছিলে, কোন ভিখারিকে দান করতে না, কোন সওয়ালিকে কোনোদিন কোনো কিছু দাওনি। অহংকারে আত্মহারাই আমি ভিখারিকে যে রুটি দান করেছিলাম, তার ফলে তুমি হাত কেটেছিলে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওই দানের ওসিলায় পুনরায় আবার হাত আমার দিয়েই দিয়েছে। আল্লাহ দানের ওসিলায় আমার হাত দিয়েছে, আর আজ দেখো তোমাকে ভিখারি তৈরি করে দিয়েছে। অহংকারী কেউ কাউকে দেখায় না, অহংকারী তোমার থাকবে না। একবার ভাই আমার, বাপজিরা, মায়ের আমার, যারা যারা শুনছেন দূর দূরান্ত থেকে, তাদেরকেও বলবো একটু পরিবর্তন হন, আল্লাহর ইবাদতে ধাপিত হয়ে যান। আসল যতই যাই করি আমাদের নামাজ, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ কোরআনে বলছে ইন্নাল আবদা ইউনাজি রাব্বাহু ফিস সালাত, যদি নামাজিরা নামাজের অবস্থায় দাঁড়াই তো আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে। জোরে বল সুবহানাল্লাহ, জোরে কথা বল, এ আল্লাহর সঙ্গে কথা বলার চেষ্টাটা করো। যা প্রত্যেকটি মানুষকে ইহ জগৎ থেকে পর জগতে যেতেই হবে, যাওয়ার আগে পুঁজিটা সঞ্চয় তৈরি করুন, যাতে আল্লাহর কাছে আমরা নিয়ে যেতে পারি।